ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। এই যে এখন যাব আমরা বাজার করতে। চলো ফ্রেন্ড, আমি যাব, শুভ আর অন্নি, আমরা তিনজন মিলে যাব। আর ওই দিক থেকে আমার একটা ফ্রেন্ড আসবে, দিয়ে আমরা সবাই মিলে বাজার করবো আজকে। শপিং দেখা বলে। চলো আমরা এখন যাই। সকাল রান্না বান্না সব হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। এখন যাব আমরা বাজার। আর আমার একটা ফ্রেন্ড আসবে ওই দিক থেকে, আমরা সবাই মিলে শপিং করবো আজকে। যে চলো তোমাদেরকে দেখাই কী কী কিনি, সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা আমি আর রনি আর শুভ আমরা তিনজন মিলে যাচ্ছি এখান থেকে, আর ওখান থেকে ওরা দুজন আসবে, দিয়ে 5 জন মিলে আজকে বাজার করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, অটোর মধ্যে যাচ্ছি। শুভ অটোটা চালাচ্ছে, তার পাশে রনি বসে আছে। এখন যাচ্ছি আমাদের গ্রামের ভেতরে, মানে রাস্তা দিকে যাচ্ছি। এই যে শুভ চালাচ্ছে আর রনি তার পাশে বসে আছে। আর আমাদের গ্রামটা দেখে নাও বন্ধুরা, কত সুন্দর। আমি একাই বসে আছি, তারপর ওই দিক থেকে আমার ফ্রেন্ডকে নেবো, দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে যাব। ওকে ফোন করলাম যে একসঙ্গে যাবি, ও বললো যে না, তুই চলে আয়, আমি টোটো করে চলে যাবো। আর এটা আমরা যাচ্ছি এখন বাজারের ভেতরে, বাইপাস দিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গাটা, দুদিকে রাস্তার মাঝে কত গাছপালা, কত সুন্দর। যে এখন যাচ্ছি আমরা বাইপাসের ওই রোডটায় যাচ্ছি। আর তোমাদের কাছে পুরো বোলপুরটা দেখাবো, তোমরা দেখতেই পাবে। চলো বন্ধুরা দেখে নাও জায়গাটা কত সুন্দর। যখন যাচ্ছি এটা জামবনি ভেতরে, যে এখন যেখানে বাজার করব তার ভেতরে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো। চলো আমাদের বোলপুর গীতাঞ্জলি হল, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। গীতাঞ্জলিটা যেহেতু এখন বন্ধ আছে, এই যে হচ্ছে আমাদের বোলপুর গীতাঞ্জলি হল, তার পাশেই বাজার। আর ওখানেও দাঁড়িয়ে আছি, বললো যে তুই আয়, আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আমরা এখন উঠছি সিঁড়ির মধ্যে। বাজারের ভেতরে কত ভিড়, কত গ্যাঞ্জাম দেখতে পাচ্ছ। আর যে কত মানে বিক্রি করছে শাড়ি, ব্লাউজ, সায়া, এই যে কত রকম শাড়ি। আমরা 5 জন মিলে যাচ্ছি। রনি আছে, আমি, শুভ আর সান্তনা আর ওর মেয়ে, হচ্ছে আমার ফ্রেন্ড বলাটা ভুল, কারণ হচ্ছে আমার দাদার মেয়ে। তো বন্ধুরা বাজার করা হয়ে গেছে, এই যে বাইরে বেরিয়ে গেলাম। রনি এখন বলছে আইসক্রিম খাবো, তো ওকে এখন আইসক্রিম কিনে দেবো। চলো বন্ধুরা দেখে নাও আইসক্রিম। তো বন্ধুরা দেখতে পেলে আইসক্রিম কিনে যে রনি খাচ্ছে। যখন অটোতে আমরা চাপবো, আমরা বাড়ি যাব। কেনাকাটা করলাম, খুব ভিড়, তাই কিছু দেখাতে পারলাম না। তো ও একটা ব্লাউজ আর আমি একটা ব্লাউজ কিনে চলে এলাম, আর কিছু কিনতে পারি নাই। আর কিছু কেনার ছিল, তো এখন কিনবো না, পরে কিনবো, যেহেতু খুব ভিড় ভেতরে, তাই ঢুকতে পারলাম না খুব ভালো করে। আর এই যখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমাদের হচ্ছে বোলপুর শহর। তোমরা দেখে নাও, পুরো শহরটাকে আজকে দেখাতে পারছি, কারণ আমারও খুব ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন যাচ্ছি আমরা রাস্তার মধ্যে। আর শুভ খুব ভালো গাড়িও চালায়, যেহেতু শুভর বাবার অটোটা, তাই ওকে বললাম যে তুই আমাদেরকে একটু নিয়ে দিয়ে। বললো বেশ কাকিমা চলো যাবো। এই যে আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বোলপুর হাই স্কুল। এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ ব্লু কালারে, এটা হচ্ছে বোলপুর হাই স্কুল। আর এখন আমরা যাচ্ছি চৌরাস্তা হয়ে। চলো বন্ধুরা তোমাদেরকে দেখাবো কোনটা চৌরাস্তা। যে রনি বসে আছে, ওকে বলছি ধর, ও সাইডে বসতে খুব ভালোবাসে। ও জেঠু যখন গাড়ি চালায় তখন ও সাইডেই বসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড় রাস্তাতে। আর এই যে আমরা 3 জন মিলে বসে আছি। শান্তনার মেয়ে খুব কিউট, দেখতেই পাচ্ছ। ওকে বললাম ওইদিকে তোকে নামিয়ে দেবো। এই যে আমরা এখন যাচ্ছি চৌরাস্তা, এটা হচ্ছে আমাদের চৌরাস্তা। দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকানদানি, কত ভিড়, সবসময় এরকম ভিড় হতেই থাকে। বোলপুর মানে শহর, বুঝতেই পারছো বন্ধুরা, যে ভিড় আছে, একটু জ্যাম আছে রাস্তার মধ্যে। এটা হচ্ছে চৌরাস্তা, 4টে রাস্তায় একটা এলাম, ওর পাশে একটা, আর এই যে একটা, আর এই এখন যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা বুঝতেই পারছো খুব ভিড় আর খুব আলামারা হয়ে আছে। 11টা থেকে বেরিয়েছি, এখন বাজে 1:45। তো বন্ধুরা টাটা বাই বাই, আর কিছু বলছি না, আমরা এখানে ব্লগটা শেষ করছি, পরের ব্লগে